আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমরা মূলত দেখানোর চেষ্টা করব যে একটি কার্টন দিয়ে কিভাবে আপনারা ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারেন। তো আমরা জানি যে একটি ইনকিউবেটর মেশিনের দাম প্রায় 20 থেকে 30 হাজার টাকা। তো শুধু একটি কার্টন দিয়ে আমরা আজকে আপনাদেরকে ইনকিউবেটর মেশিন তৈরি করা দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে কিভাবে একটি আদর্শ ইনকিউবেটর মেশিন তৈরি করে আপনারা প্রতি মাসে অনেক অনেক ডিম ফুটাতে পারবেন। মা ছাড়াই আপনারা ডিমটা ফুটাতে পারবেন। তো যেটা দরকার, প্রথমে কিন্তু একটা কার্টুন দরকার। তো এই কার্টুনের ভিতরে কিছু সংখ্যক আমরা প্রথমে গুঁড়ো দিয়ে নেব। আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের ধানের গুঁড়ো। আমরা ধান ভাঙালে যে গুঁড়োটা পাই সেই গুঁড়োটা আমরা সুন্দর করে আমরা এই যে কার্টুনের মধ্যে ভালোভাবে 1 ইঞ্চি পুর করে দিয়ে দেব। এই কার্টুনের মধ্যে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি। দেখবেন যেন চারিদিক দিয়ে একই লেভেলে গুঁড়োগুলো থাকে। আর 1 ইঞ্চি পুর করার চেষ্টা করবেন, যেন 1 ইঞ্চি পুর করলে আসলে যে আপনারা বাতি ব্যবহার করবেন এই বাতির তাপটা সৃষ্টি হবে এবং অনেকক্ষণ তাপ থাকবে। যদি বিদ্যুৎ নাও থাকে তাপ কিন্তু অনেকক্ষণ থাকবে। তো গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেল। এইভাবে আপনারা গুঁড়োগুলো সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন একটু সমান করে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা। তো সমান করে দেওয়ার পরে এখন যে কাজটি আমাদের করা দরকার, এখন এখানে একটি বাল্ব সেট করতে হবে। যেহেতু তাপ দেওয়ার জন্য একটি বাল্ব সেট করতে হবে। তো বাল্বটা সেট করব, এরকম একটা আপনারা লাঠি নেবেন। নেওয়ার পরে এই যে কার্টুনের সাইডে একটা ফুটো করবেন। ফুটো করার পরে এইভাবে ঠিক এইভাবে ঢুকিয়ে দিবেন। এইভাবে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের দরকার হচ্ছে একটি বাল্ব। তো কত ওয়াটের বাল্ব নেবেন, অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কত ওয়াটের বাল্ব দরকার বা কি পরিমাণে তাপ দরকার। তো আমি সবকিছুই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা এইভাবে একটি বাল্ব নিয়ে নেব। আসলে বাল্বটা এইভাবে নেওয়ার পরে এই যে আমাদের বাল্বটা কিন্তু সুন্দর করে সেট করে দেব। তো কত ওয়াটের বাল্ব নেবেন, 25 ওয়াটের বাল্ব কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে বাল্বটি বেঁধে নেবেন। আসলে বাল্বটা বাঁধা আপনাদের দেখাতে পারলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো দেখেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাল্বটা বেঁধে নেবেন একেবারে মাঝখানে। অনেকে আছে যে এই যে এই কোনায় বাল্ব দেয়, এই কোনায় এইভাবে বাল্বটা দেয়। এইভাবে বাল্ব দেওয়ার কারণে কিন্তু বাল্ব যখন অতিরিক্ত গরম হয়, এই গরমে কার্টুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে সেফটির জন্য আপনারা মাঝখানে বাল্বটা দিবেন। তো কত ওয়াটের বাল্ব দিবেন অনেকে জানতে চান। বাল্ব দিবেন হচ্ছে 25 ওয়াটের। আসলে 25 ওয়াটের বাল্বটা হচ্ছে ডিম ফুটানোর উপযোগী, মানে এতে কোনো টেম্পারেচারের সমস্যা হয় না। আসলে আমাদের ডিম ফুটাতে প্রায় 94 থেকে 98 ডিগ্রি। তো আপনারা এই 25 ওয়াটের বাল্বটা দিবেন যেন টেম্পারেচারটা ঠিক থাকে। তো বাল্বটা দেওয়ার পরে আপনাদের একটি বাটির দরকার হবে। এরকম বাটির মধ্যে কিন্তু যে পানি থাকবে। তো এই বাটির নিচে, বাল্বের নিচে আমরা এই বাটিটা সুন্দরভাবে বসিয়ে দেব। একেবারে মাঝ বরাবর বাল্বটার নিচে বাটিটা বসিয়ে দিলাম। তো প্রশ্ন থাকতে পারে কেন এই বাটিটা আমরা দিলাম। এই যে বাল্বের যে তাপ হবে, এই তাপটা কিন্তু সরাসরি আমাদের যে ডিম, এই ডিমে পড়তো। কিন্তু এখন এই বাটিটা দেওয়ার কারণে, এই যে বাটিটা দেওয়ার কারণে এই তাপটা সরাসরি পানিতে পড়বে আর এই বাটির চারিদিক দিয়ে গরম হবে। আমাদের তাপটা কিন্তু একেবারে চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে হালকাভাবে তাপটা ছড়াবে। সেই কারণে আপনারা একটি বাটি দিবেন আর বাটির মধ্যে একটু পানি রাখবেন। তো এখন হচ্ছে ডিম দেওয়ার পালা। তো এই যে আমরা কিন্তু কিছু সংখ্যক ডিম আমরা এখানে নিয়ে নিয়েছি। এই যে কিছু সংখ্যক ডিম আছে। তো এই ডিমগুলো আমি এখন একটা একটা করে দেব। কিভাবে ডিম দিতে হয় আপনারা দেখুন। এই যে ডিম, আমরা ডিমে সরাসরি ডিম দেব না, ডিমের মধ্যে একটা মার্ক করে নেব। ডিমের মধ্যে মার্কটা হচ্ছে এইভাবে একটা টান দিয়ে নেব। একটা টান দিলাম। তো এই মার্কটা করার কারণটা হচ্ছে আমাদের 3 দিন পরে বা 2 দিন পরে আমরা ডিমটা ঘুরাবো, মানে এই দিক ডিমটা থাকবে, এইভাবে ডিমটা আমরা ঘুরিয়ে দেব এই দিক।
মানে চারিদিক দিয়ে যেন তাপটা খুব সুন্দরভাবে আহ, পায়। আসলে মুরগি যখন আমরা বাতে দেই তখন কিন্তু মাটা যে আছে ওই মাটা কিন্তু আস্তে আস্তে ওদের ঠোঁট দিয়ে এইভাবে ডিমটা ঘুরিয়ে নেয়। তো এখানে যেহেতু আমরা ইনকিউবেটরের সাহায্যে ডিমগুলো ফুটাচ্ছি, সেক্ষেত্রে মার্ক করব, তারপরে আমরা আস্তে আস্তে কিছুদিনের মধ্যে ঘুরিয়ে দেব। তো প্রথমে ডিমটা বসালাম একটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিম, এটা এখানেই দেব পাশাপাশি। এই একটা, এটাতেও একটা মার্ক করি। এই একটা, এটাতে মার্ক আমি আগের থেকেই করে রেখেছি। এই যে এগুলো মার্ক করা আছে। তো আমাদের কিন্তু ডিমগুলো অলরেডি দেওয়া শেষ। দেখেন কি সুন্দরভাবে আমরা আহ ডিমগুলো বসিয়ে দিয়েছি। আমি এখানে ডিম দিয়েছি হচ্ছে 2 4 6 7টা ডিম দিয়েছি। এখানে কিন্তু আরো অসংখ্য ডিম দেওয়া যাবে, মাঝখানে জায়গা আছে, এখানে যে জায়গা আছে, চারিদিক দিয়ে কিন্তু আরো অনেক ডিম দেওয়া যাবে। তো এখন ডিমগুলো বসিয়ে দেওয়ার পালা। আমরা 3 দিন পরে এই ডিমগুলো, এই যে দাগটা আছে মার্ক করেছি, এইটা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এটা নিচে দিয়ে এইভাবে রেখে দেব। প্রতিটি ডিম কিন্তু এইভাবে ঘুরিয়ে রেখে দেব 3 দিন পরে। তারপরে আবার 6 দিন, তারপরে 12 দিন, 18 দিন, এভাবে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে নেব। তো এখন বর্তমানে ডিমটা আমরা রাখবো কয়দিন? সাধারণত আমরা জানি যে একটি আমাদের দেশি মুরগি বাদ দিলে প্রায় 21 দিন, 19 দিন থেকে 21 দিনের মধ্যে কিন্তু আমাদের বাচ্চা ফোটে। তো ইনকিউবেটর মেশিনটাও ঠিক সেরকমই। যেহেতু আমরা 25 ওয়াটের বাল্ব দিয়েছি, আর আমি এর আগেও বলেছি যে 25 ওয়াটের বাল্ব কিন্তু একটি ইনকিউবেটর মেশিনের জন্য আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 25 ওয়াটের বাল্বটাই হচ্ছে টেম্পারেচারটা ঠিক রাখে। 94 থেকে 98 ডিগ্রির মাঝখানে থাকে এই 25 ওয়াটের যে আমাদের বাল্বটা আছে। তো আপনারা 25 ওয়াটের বাল্ব দেওয়ার চেষ্টা করবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের ডিমটা আমরা রাখবো কতদিন, আর এই বাল্বটা বন্ধ করব কখন বা দেব কখন? আপনার যে এই বাল্বটা 1 থেকে 21 দিন পর্যন্ত, অর্থাৎ বাচ্চা ওঠার আগ পর্যন্ত কখনো বন্ধ করা যাবে না। একেবারে আপনারা চালিয়ে রাখবেন, কোনো সময় বন্ধ করবেন না। যদি কখনো বাল্বটা কেটে যায় একটানা জ্বলার কারণে, বাল্বটা কেটেও যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা বাল্বটা চেঞ্জ করে দিবেন। কিন্তু বাল্ব কখনো বন্ধ করবেন না। বিদ্যুৎ যখন যায় তখন কিন্তু এই ঢাকনাটা কখনো এরকম খোলা রাখবেন না। বিদ্যুৎ যখন যায় তখন ঢাকনাটা খুব সুন্দরভাবে আটকে রাখবেন, যেন ভিতরে গরমটা থাকে, তাপমাত্রাটা একেবারে ঠিক থাকে। আর যদি বিদ্যুৎ ব্যাকআপের কোনো অস্ত্র থাকে, যেমন জেনারেটর বা আইপিএস থাকে, তাহলে আপনারা বাল্বটা চালাতে পারবেন। আর যদি কারেন্ট চলে যায় সমস্যা নেই, আপনারা এটা আটকে রাখবেন। তো আমরা এখন প্লাগটা দেব, আমাদের বাল্বটা এখন জ্বালানোর চেষ্টা করব। তো এখন আমরা ইনকিউবেটর মেশিনটা চালু করব। এই যে আমাদের বাল্বটা দেখেন চালু হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আহ, একেবারে পারফেক্ট একটি ইনকিউবেটর মেশিন। আসলে এরকম ভিডিও আমি মনে করি আদৌ কেউ দিয়েছে কিনা। আসলে আমি আপনাদেরকে একেবারে পারফেক্ট ভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে এই ইনকিউবেটর মেশিন ঘরে বসে তৈরি করা শিখিয়ে দিলাম। তো এখন আমরা আস্তে আস্তে এটা ঢেকে দেব। আর আমি মনে করি যে এই ভিডিওর পরে আপনাদেরকে কোনো ভিডিও আরো দেখতে হবে ইনকিউবেটর মেশিন তৈরি করার জন্য। এই ভিডিওটি দেখেই হয়তো আপনারা ইনকিউবেটর মেশিন ঘরে বসে থেকে সকলেই তৈরি করতে পারবেন। তো এখন কিন্তু আমরা এটা আস্তে করে ঢেকে দেব। আর এটা খুলবো হচ্ছে আমরা 3 দিন পরে, আর হচ্ছে 21 দিন পরে একেবারে বাচ্চা ওঠার সময়। তো দেখি আমাদের বাচ্চাটা আমরা উঠাতে পারি কি না। দেখি, ঢেকে দেই আমরা আস্তে করে। আগে এটা তো সুন্দর করে আমরা ঢেকে দিলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা 3 দিন অতিবাহিত হওয়ার পরে আমাদের ইনকিউবেটর মেশিনটা আমরা খুলবো। দেখি আমাদের ডিমের কি অবস্থা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অবস্থা। এর ভিতরে অনেক তাপ হয়ে গেছে। তো আমরা আজকে এই যে মার্ক যে করেছিলাম, এই যে ডিমগুলো যে মার্ক করেছিলাম, তো এই মার্কগুলো আজকে আমরা ঘুরিয়ে দেব 3 দিন পরে। এই যে আস্তে আস্তে আমরা এইভাবে
ঘুরিয়ে দিচ্ছি ডিমগুলো। আপনারা কিন্তু 3 দিন পরে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে নেবেন। এই যে এভাবে ঘুরিয়ে নেবেন প্রতিটি ডিম। তো ডিমগুলো ঘোরানো শেষ হয়ে গেল, আবার কিন্তু আমরা ঠিক আগের মতোই আটকিয়ে দেব। এখন আমরা খুলবো হচ্ছে 12 দিন বা 20 দিনের পরে। তো 20 দিন পরে একবার আমি খুলবো, এরপরে তো বাচ্চা হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের 21 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা কার্টুনটা, আমাদের এই ইনকিউবেটর মেশিনটা খুলবো। ভিতরে আমি চ্যাও চ্যাও শব্দ শুনতেছি, মনে হয় হয়েছে, আসলে আমি মনে হয় সফলতা অর্জন করতে পেরেছি, যা বুঝতে পারছি। তো চলুন খোলা যাক। কি আল্লাহ, দেখেন কি অবস্থা, ভিতরে চলে গেছে পানির পানির মধ্যে। কি সুন্দর আমাদের বাচ্চাগুলো দেখেন হয়েছে, ও অনেক সুন্দর। কিন্তু দুঃখের বিষয় এটা এখনো হয় নাই, মনে হয় এটা মনে হয় নষ্ট ডিম। যাই হোক, সমস্যা নাই, আহ মনে হচ্ছে নষ্ট। তো ওটা আমরা বের করে ফেলি। আমাদের বাচ্চা হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আপনারা জানেন যে আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে 7টা, কিন্তু বাচ্চা হয়েছে 6টা, একটি হয়তো নষ্ট। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 1 দিন থেকে 21 দিন পর্যন্ত ইনকিউবেটর মেশিন কিভাবে বাসায় তৈরি করে আপনারা বাচ্চা ফুটাতে পারেন। তো দেখেন, একেবারে প্র্যাকটিক্যালি প্রমাণ, আমরা কিন্তু 21 দিন বয়সে আজকে আমরা মুরগির বাচ্চা হাতে পেয়েছি। দেখেন, এইভাবে আপনারা বাসায় বসে প্রতিদিন বা প্রতি মাসে একবার হলেও আপনারা কিন্তু এরকম ভাবে বাচ্চা ফুটাতে পারেন, বা ব্যবসা করার জন্য আপনারা কিন্তু এরকম বাসায় বসে ইনকিউবেটর মেশিনের দ্বারা বা বাসায় যে আমাদের বিস্কুটের কার্টুন গুলো আছে, কার্টুন দিয়েও কিন্তু আপনারা ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও থেকে কতটুকু শিখতে পেরেছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন, বা পরবর্তী কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।